ছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সাধারণ ভগ্নাংশ প্রকাশ। এটা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় আছে, বাস্তব সংখ্যা অধ্যায় আছে। তো চলো দেখি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ কিভাবে করা যায়। তো প্রথমে দেখো 0.24 আছে এবং 2 এবং 4-এর উপরে পৌনঃপুনিক আছে। তো পৌনঃপুনিক থাকার কারণে একে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব। তো সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা সংখ্যা আমরা 9 লিখব। তারপরে কি করব, মোট যে সংখ্যা থাকবে সে কটা সংখ্যা আমরা উপরে লিখব। ঠিক আছে, এবার পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমরা বিয়োগ করব। এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই, এই জন্য শূন্য বিয়োগ করছি। তাহলে এখানে আসছে 24/99। এরপর আমরা এটা করার চেষ্টা করি। আমরা কি বললাম, যে কটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টা আমরা 9 নিব। ঠিক আছে, তাহলে এখানে দুইটা সংখ্যার পৌনঃপুনিক আছে, দুইটা 9 নিলাম। এরপরে দেখো পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা আমরা শূন্য নিব। এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে তাই দুইটা শূন্য নিলাম। এরপরে কি করব আমরা, যে দশমিক থাক বা না থাক, পৌনঃপুনিক থাক বা না থাক, যে কটা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা আমরা লিখব। 4 2 3 4 7 8 মাইনাস, এবার পৌনঃপুনিক ছাড়া যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা আমরা বিয়োগ করব। তাহলে হচ্ছে কত, 4 2 3 4। এখন এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, যে 4 2 3 4 7 8 মাইনাস 4 2 3 4, এটা বিয়োগ করলে আসে 4 1 9 2 4 4 ডিভাইডেড বাই 9 9 0 0। এখন এটা কাটা যায়, দেখা যাচ্ছে 2 দিয়ে কাটা যাবে, কাটাকাটি তোমরা নিজেরা করে নেবা। এরপরে দেখো এটাকে আমরা আবার এটাকে আমরা করি। এটাকে যখন করব, আবার বলছি এখানে পৌনঃপুনিক সংখ্যা আছে 3টা, তাই আমরা 3টা 9 নেব। এবার পৌনঃপুনিক ছাড়া দশমিকের আগে কোনো সংখ্যা আছে কিনা, দশমিকের পরে কোনো সংখ্যা আছে কিনা, না দশমিকের পরে কোনো সংখ্যা নাই, তাই দিকে কোনো শূন্য আমরা নিচ্ছি না। এরপর আমরা পুরো সংখ্যাটা লিখব, 3 2 5 6 7 মাইনাস আমরা কি দিব, যে পৌনঃপুনিক ছাড়া যে কোনো সংখ্যা আছে সেটা। তাহলে এখানে 3 2 আছে, 3 2। তাহলে দেখি আমরা বিয়োগ করে দেখি, 3 2 5 6 7 মাইনাস 3 2। তাহলে আসছে 3 2 5 3 5 বাই 9 9 9। তো দেখতে পাচ্ছ যেভাবেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, ভালো থাকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।